আজকে যদি আমি তোমাদের সবাইকে বলি যে আমি তোমাকে কিছু এরকম জিনিস শেখাবো, যে জিনিসটা শিখে নেওয়ার পর তুমি খুশিতে থাকতে শিখে যাবে, তাহলে বলা সত্যি সত্যি তুমি এই জিনিসটা বুঝতে পারছো যেখানে কিন্তু কিছু শেখার বিষয় আছে। ভিডিওটা শেষ হয়ে যাবে, তখনও কিছু হার্ড চ্যালেঞ্জেস থাকবে, সেগুলোকে যদি আমি পূর্ণ করতে পারি, এটা ভালো করে যদি আমি লেসেন্সটা নিতে পারি, তাহলে হয়তো আমি জীবনে খুশিতে থাকবো। এবারে সমস্যা এটা, তো যখনই আমি বলবো যে আজকে তোমাকে কিছু এই রকমের জিনিস শেখাবো যেটা শেখার পর তুমি দুঃখতে থাকতে শিখে যাবে, বলবে মানুষ যে না না না, সেটা আমাকে চায় না, কারণ দুঃখতে তো আমি রয়েছি। এবারে মাথার মধ্যে একটু ভাবুন যে কোনো জিনিসে অনুভব নেওয়ার জন্য সেটাকে ভালো করে শিখতে লাগে। সুখে থাকতে চাই তো সেটার জন্য শিক্ষার প্রয়োজন, সেই রকমই যদি দুঃখে থাকতে চাই তাহলেও তো শিক্ষার প্রয়োজন। তাহলে সেই শিক্ষাটা দিচ্ছেটা কে? আমার আশেপাশের পরিবেশ এতটাই প্রিপেয়ার্ড রয়েছে, 200% প্রিপেয়ার্ড, যে তোমাকে দুঃখ পাওয়ার জন্য কোথাও শিক্ষা নেওয়ার দরকার নেই। সবাই দুঃখ দিতে রাজি, সবাই দুঃখ দিতে তৈরি, সবাই দুঃখ ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছে। যেরকম সিলিন্ডার নেওয়ার জন্য, তেল নেওয়ার জন্য লাইনে লাগছে মানুষ, সেই রকমই দুঃখ দেওয়ার জন্য একের পর এক মানুষ রেডি। একজন দিয়ে গেল, পরের মানুষ আসছে। তো দুঃখ দেওয়ার যে এডুকেশন, শিক্ষা, সেটা সব জায়গায় সর্বত্র ব্যাপী। আর সুখ দেওয়ার যে এডুকেশন ইনস্টিটিউট, সেটা বড় কম রয়েছে। তো যে কোনো জিনিস যেটা আমি চাই যে আমি ভালো করে সেটা তো মাস্টারি করি, সেটা আমাকে শিখতে হবে। যেমন আজকে সকালে আমি একটা গান শুনলাম, আমাকে গাইতে বড় মন করলো, আমি কিন্তু গাইতে পারছি না। শিখতে হবে এই জন্যই, কারণ হয়তো একটা আধটা গান আমি অনেক চেষ্টা করে শিখে নিতেই পারি, কিন্তু যদি ভালো করে গান করতে হয় তাহলে গানের শিক্ষা নিতে হবে, অন্যান্য কোনো পথ নেই। একদিন আমি জিমে গিয়ে বড় বড় ভারসাম্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো তুলে নিতেই পারি, কিন্তু সেটাতে কি আমার বডি তৈরি হয়ে যাবে? হবে না। যদি আমাকে বডি তৈরি করতে হয় তাহলে সেই যে থ্রু আউট প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে আমাকে যেতে হবে। তো যে কোনো জিনিসে পালিয়ে গিয়ে আমি কোনো জিনিস অ্যাচিভ করতে পারবো না। যারা যারা সংসার জীবনে রয়েছে তাদের সমস্যা এটাই যে তারা কোনো জিনিসে বেশি ডিপ যেতে চায় না, একটু ছোবো পেয়ে যায় যেন। এই যে মনস্থিতির ভাব, এটা কষ্ট দেয়। আর এই মনস্থিতির ভাব জন্ম কেন নেই? কারণ আমরা মনের শুনি। মনের যতদিন শুনবো, মন অতদিন আমাকে মিথ্যে কথাই বলবে। বিশাল বড় বিপদে আমি রয়েছি, আমার মন ভালো নেই, কিন্তু বলবে না তুই ভালো রয়েছিস। যেখানে ভালো থাকবে সেখানে বলবে যে তুই খারাপ রয়েছিস। মনের কথাকে শুনতে যদি বন্ধ করতে পারো, নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে পারো, তো এই জীবন তোমাকে ঠিক পথে নিয়ে যাবে। আর যদি মনের কথাই শুনে চলবে, তাহলে তোমাকে কেউ ঠিক পথে নিয়ে যাবে না। প্রত্যেকটা জিনিসের জন্য শিক্ষার প্রয়োজন আছে, আমি তো বললাম। তো যদি জীবনে সুখ চাও তাহলেও শিখতে হবে, দুঃখ চাও তাহলেও শিখতে হবে। দুঃখের শিক্ষাটা সব জায়গায় অ্যাভেলেবল ফ্রিতে, সুখের শিক্ষাটা ফ্রিতে অ্যাভেলেবল নেই। সেটার জন্যে নিজের সময় দিতে হবে, সেটার জন্য কোনো জিনিসের ত্যাগ করতে হবে, সেটার জন্য প্রসেস ওয়াইজ জিনিসগুলোকে ফলো করে যেতে হবে। এটা একটা আর্ট, আর সেটা তুমি শিখে নিতেই পারো, কিন্তু সেই জন্যে যে সময়টা প্রয়োজন, সেই জন্যে যে ত্যাগের প্রয়োজন, সেটা দিতে কয়জন রাজি আছে? তো মনের মিথ্যে কথা শোনা যদি মানুষ বন্ধ করে, সে সুখে থাকতে পারে, কিন্তু সুখে থাকতে পারছে না, কারণ আশেপাশের মানুষ নিজের রিলেশনশিপে, নিজের ফ্যামিলি লাইফের যে ক্রাইসিস রয়েছে সেগুলোকে নিয়ে, আজকে এটা কালকে ওটা, এসব জিনিসে নিজেকে ব্যালেন্স করতে পারছে না। তো যে নিজেকে ব্যালেন্স করতে পারছে না, তাকে এই প্রকৃতি ভালো করে ব্যালেন্স করতে শেখাচ্ছে, জীবনটা দুঃখ এবং কষ্টতে রেখেছে। মন মিথ্যে কথা বলছে, মন মিথ্যে কথা শোনাচ্ছে, মন মিথ্যে কথা বোঝাচ্ছে, আর এই মনের মিথ্যেতে আমরা নিজের আসল সত্যিটাকে হারিয়ে ফেলছি। নিজের সংসারে, নিজের জীবনের যে ধাপগুলো রয়েছে, এখন সংসার আরম্ভ করেছি, আর এরকম অবস্থাতে পড়ে আছি যে নিজেকেই চিনতে পারছি না। তো এই রকমের যে কষ্ট, এই কষ্ট থেকে বেরোনোর জন্য তোমাকে মনের উপরে একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোল রাখতে হবে, নাহলে মন তো বোকা বানাবেই।
মনের কাজই রয়েছে বোকা বানানো। কখনো বলবে যে তোমার স্ত্রী ভালো, কখনো বলবে যে তোমার মা ভালো, কখনো বলবে যে তোমার ওই বন্ধুটা ভালো। কিন্তু তুমি কতটা ভালো সেটা নিয়ে ভাবার ক্ষমতা তুমি হারাচ্ছ। তো নিজের যে আসল সত্য রয়েছে সেটার সাথে নিজেকে একাধবার সাক্ষাৎকার করানো প্রতিদিন বড় দরকার রয়েছে। নাহলে জীবন বড় কষ্টকর। মন মিথ্যে কথা বলবে, আর সেই মিথ্যে কথা তোমাকে শুনে যেতে হবে। তোমার কাছে কোনো অপশন নেই। ভিডিওটি শেষ করছি, কিন্তু সেই গানটার কথা তো বলে দিই, যে গানটা শেখার প্র্যাকটিস করছিলাম। সেই গানটা হলো, আমায় মাতিয়ে দে আনন্দময়ী মা, একেবারে মেতে যাই। এই গানটা ছিল। এক লাইন করেছি, তারপরে আর হচ্ছে না। অনেক রিপিটেশনস আছে, অনেক শিক্ষা লাগবে, তবেই হবে। তো আমাদেরকেও জীবনে অনেক কিছু শিখতে হবে। যদি না শিখতে পারি তাহলে কিন্তু কোনো কাজেরই আমরা নয়। তার জন্য নিজের জীবনকে ভালো করতে গেলে নিজেকে সেই প্রসেসের মধ্যে ফেলার সাহসটা নিজের মধ্যে রাখতে হবে। আমি এরকমই ভিডিও করি যেটা আজকে এই মুহূর্তে আমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজের কাছে রাখো, সেভ করে রাখো। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।